আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছো। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনী ৫ তথা ৩৭ নাম্বার পৃষ্ঠা সম্পর্কে, এবং আজকে আমরা এই অনুশীলনী ৫-এর ২ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। লক্ষ্য করি ২, গসাগু নির্ণয় করো। গসাগু বলতে এখানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের কথা বলা হয়েছে। আমরা সকলেই গসাগু নির্ণয় করা শিখেছি। বিভিন্ন উপায়ে গসাগু নির্ণয় করা সম্ভব। তার মধ্যে সবচেয়ে সহজ নিয়মটি হচ্ছে মৌলিক সাধারণ গুণনীয়কের মাধ্যমে। তাহলে চলো আমরা দেরি না করে ২-এর এই ৫টি প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। ২, গসাগু নির্ণয় করো। সমাধান। ২-এর প্রথম প্রশ্ন, ১২, ১৮, অর্থাৎ ১২ এবং ১৮ এর গসাগু নির্ণয় করতে হবে, এবং আমরা মৌলিক সাধারণ গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয় করতে চাচ্ছি। এর জন্য আমরা প্রথমেই আলাদা আলাদা করে ১২ এবং ১৮ এর মৌলিক গুণনীয়ক বের করে নিব। ১২ এর মৌলিক গুণনীয়ক ১২ সমান, আমরা এই সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক বের করব ইউক্লিডীয় পদ্ধতিতে। প্রথমে ১২ সংখ্যাটি তুলে নিলাম, এরপর একে ভাগ করার চিহ্ন দিয়ে নেই। এখন আমরা সর্বনিম্ন মৌলিক সংখ্যা ২ দিয়ে ১২কে ভাগ করার চেষ্টা করি। ২ দিয়ে ১২কে নিঃশেষে বিভাজ্য করা সম্ভব। তাহলে ২ দিয়ে ১২কে ভাগ করলে ৬। পুনরায় আমরা সর্বনিম্ন মৌলিক সংখ্যা ২ দিয়ে ৬কে ভাগ করার চেষ্টা করি। ২ দিয়ে ৬কে ভাগ করলে ৩। তাহলে ৩ নিজেই একটি মৌলিক সংখ্যা, তাই ৩কে ৩ ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব নয়। তাহলে আমরা এই যে ভাগফল হিসেবে ২, ২ এবং অবশিষ্ট হিসেবে ৩ পেয়েছি, এগুলোই কিন্তু মৌলিক সংখ্যা, এবং এই সংখ্যাগুলো গুণন করলেই আমরা মৌলিক গুণনীয়ক পেয়ে যাব। এখানে ২ রয়েছে ২টি এবং ৩ রয়েছে ১টি, তাহলে আমরা ২টি ২ এবং ১টি ৩ গুণন অবস্থায় রাখব। তাহলেই হয়ে গেল ১২ এর মৌলিক গুণনীয়ক। এখন পরবর্তী সংখ্যা ১৮। ১৮ এর মৌলিক গুণনীয়ক বের করতে হবে। ১৮ এর মৌলিক গুণনীয়ক ১৮ সমান, একইভাবে আমরা ১৮ এরও ইউক্লিডীয় পদ্ধতিতে মৌলিক গুণনীয়ক বের করব। ১৮কে ভাগ করব সর্বনিম্ন মৌলিক সংখ্যা ২ দিয়ে, তাহলে আমরা পাবো ৯। ৯কে সর্বনিম্ন মৌলিক সংখ্যা ২ দিয়ে ভাগ করা সম্ভব নয়, তাহলে ২ এর পরবর্তী মৌলিক সংখ্যা ৩। ৩ দিয়ে ৯কে নিঃশেষে বিভাজ্য করা সম্ভব, তাহলে ৩ দিয়ে 9কে ভাগ করলে ৩। ৩ নিজে একটি মৌলিক সংখ্যা হওয়ার কারণে আর ভাগ করা সম্ভব নয়, তাহলে এখানে আমরা পাচ্ছি ২ গুণন ৩ গুণন ৩। তাহলে আমরা ১৮ এর মৌলিক গুণনীয়ক সমূহ বের করে ফেলেছি। অতএব ১২, ১৮ এর সাধারণ মৌলিক গুণনীয়ক আমরা সকলেই জানি। মৌলিক গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয় করতে হলে সংখ্যাগুলোর মধ্যে সাধারণ মৌলিক গুণনীয়ক বের করতে হয়। সাধারণ বলতে এখানে ওই সমস্ত মৌলিক সংখ্যাকে বোঝায় যারা সকল সংখ্যার মধ্যেই রয়েছে। যেমন লক্ষ্য করো, ১২ এর মৌলিক গুণনীয়কের মধ্যে রয়েছে ২ দুইবার এবং ৩ একবার। অপরদিকে ১৮ এর মৌলিক গুণনীয়কের মধ্যে রয়েছে ২ একবার, ৩ দুইবার। আমাকে খুঁজে বের করতে হবে সর্বনিম্ন কয়বার রয়েছে। তাহলে আমরা যদি লক্ষ্য করি, ১৮ এর মধ্যে ২ একবার রয়েছে এবং ১২ এর মধ্যেও সর্বনিম্ন একবার রয়েছে, সর্বোচ্চ রয়েছে ২ বার। তাহলে আমরা সর্বনিম্নটাই নিব। তাহলে আমরা ২ নিব একবার, গুণন। এরপরে দেখো, ১২ এর মধ্যে ৩ রয়েছে একবার এবং ১৮ এর মধ্যে ৩ রয়েছে ২ বার, সর্বনিম্ন একবার। তাহলে আমরা সর্বনিম্নটাই নিব। ১২ এবং ১৮ এর মধ্যে আর কোনো সংখ্যা সাধারণ অবস্থায় নেই, অর্থাৎ কমন অবস্থায় নেই, তাহলে এদের গুণফলই হবে উক্ত সংখ্যাদ্বয়ের গসাগু। এখন আমরা গুণন করি। ২ দিয়ে ৩কে গুণন করলে ৬। অতএব গসাগু সমান ৬। উত্তর ৬। এই ছিল ২ এর ১ নং প্রশ্নের সমাধান। এরপর ২ এর ২ নং প্রশ্ন, ২৪ এবং ২৮। একইভাবে আমরা ২৪ এবং ২৮ এর মৌলিক গুণনীয়ক বের করার চেষ্টা করি। প্রথমেই ২৪ এর মৌলিক গুণনীয়ক ২৪ সমান, গুণনীয়কটি আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে বের করার চেষ্টা করি। ২৪কে সর্বনিম্ন মৌলিক সংখ্যা ২ দিয়ে ভাগ করা সম্ভব। ২ দিয়ে ভাগ করলে ১২। ১২কে সর্বনিম্ন মৌলিক সংখ্যা ২ দিয়ে ভাগ করলে ৬। ৬কে সর্বনিম্ন মৌলিক সংখ্যা ২ দিয়ে ভাগ করলে ৩। ৩ নিজে একটি মৌলিক সংখ্যা, যার কারণে ৩কে ৩ ব্যতীত অন্য কোনো সংখ্যা বা মৌলিক সংখ্যা কিছু দিয়েই ভাগ করা সম্ভব নয়। তাহলে আমরা ২৪ এর মৌলিক গুণনীয়ক লেখার জন্য ২কে ৩ বার এবং 3কে একবার গুণন অবস্থায় লিখব। ২৪ এর মৌলিক গুণনীয়ক আমরা বের করতে পেরেছি। এরপর ২৮ এর মৌলিক গুণনীয়ক ২৮ সমান, একইভাবে ২৮ জোড় সংখ্যা হওয়ার কারণে সর্বনিম্ন মৌলিক সংখ্যা ২ দিয়ে ভাগ করা সম্ভব। ২ দিয়ে ভাগ করলে ১৪, যা একটি জোড় সংখ্যা।
তাহলে 14কেও সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 7। তাহলে এখানে 7 নিজে একটি মৌলিক সংখ্যা, তাই 7কে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব নয়। তাই 28-এর মৌলিক গুণনীয়ক করার জন্য আমরা 2কে 2 বার গুণন করব এবং 7কে 1 বার গুণন করব। এখন আমাকে লক্ষ্য করতে হবে এদের মধ্যে সাধারণ কয়টি রয়েছে, অর্থাৎ উভয়ের মধ্যে সর্বনিম্ন কয়টি করে সংখ্যা মিল রয়েছে। অতএব 24-28-এর সাধারণ মৌলিক গুণনীয়ক সমান, লক্ষ্য করি 24-এর মৌলিক গুণনীয়কের মধ্যে 2 গুণন রয়েছে সর্বোচ্চ 3 বার এবং 28-এর মৌলিক গুণনীয়কের মধ্যে 2 সর্বোচ্চ গুণন রয়েছে 2 বার। তাহলে আমাকে সর্বনিম্ন খুঁজে বের করতে হবে। 28-এর মধ্যে 2 রয়েছে 2 বার এবং 24-এর মধ্যে 2 রয়েছে 3 বার, তাহলে সর্বনিম্ন রয়েছে 2 বার। তাহলে উভয় জায়গাতে 2 বার করে 2 কমন রয়েছে, তাহলে আমরা লিখে নিব 2 গুণন 2। এরপরে 24-এর মৌলিক গুণনীয়কের মধ্যে 3 রয়েছে, কিন্তু 28-এর মধ্যে 3 গুণন অবস্থায় না থাকায় 3কে লিখতে পারবো না। একইভাবে 28-এর মৌলিক গুণনীয়কের মধ্যে রয়েছে 7, সেই 7 24-এর মৌলিক গুণনীয়কের মধ্যে না থাকার কারণে 7 আমরা লিখতে পারবো না। তাহলে 24 এবং 28-এর সাধারণ মৌলিক গুণনীয়ক হবে 2 গুণন 2 সমান 4। আর আমরা সকলেই জানি যে সাধারণ মৌলিক গুণনীয়ক কি হচ্ছে গসাগু, অতএব গসাগু সমান 4। উত্তর 4। এই ছিল 2-এর 2 নং প্রশ্নের সমাধান। এরপর 2-এর 3 নং প্রশ্ন 39 এবং 52। প্রথমেই 39-এর মৌলিক গুণনীয়ক 39 সমান। এখন ইউক্লিডীয় পদ্ধতিতে 39-এর মৌলিক গুণনীয়ক বের করার চেষ্টা করি। 39 একটি বিজোড় সংখ্যা হওয়ার কারণে সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 দিয়ে 39কে ভাগ করা সম্ভব নয়। তাহলে 2-এর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 3। 3 দিয়ে 39কে নিঃশেষে বিভাজ্য করা সম্ভব। তাহলে 3 দিয়ে 39কে ভাগ করলে আমরা পাবো 13। 13 নিজেই একটি মৌলিক সংখ্যা হওয়ার কারণে 13 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আর ভাগ করা সম্ভব নয়। তাহলে আমরা 39-এর মৌলিক গুণনীয়ক 39 সমান 3 গুণন 13 লিখে নিব। এরপর 52। তাহলে 52-এর মৌলিক গুণনীয়ক 52 সমান। একইভাবে 52কে ইউক্লিডীয় পদ্ধতিতে ভাগ করার চেষ্টা করি। 52 একটি জোড় সংখ্যা হওয়ার কারণে সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 দিয়ে 52কে ভাগ করলে আমরা পাই 26। 26 একটি জোড় সংখ্যা হওয়ার কারণে সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 13। 13 নিজেই একটি মৌলিক সংখ্যা হওয়ার কারণে 13কে আর অন্য কোনো সংখ্যা দিয়েই ভাগ করা সম্ভব নয়। তাহলে আমরা লিখে নিতে পারি 2 গুণন 13। তাহলে এই ছিল 52-এর মৌলিক গুণনীয়ক। অতএব 39 52 এর সাধারণ মৌলিক গুণনীয়ক সমান। আমাকে এখন লক্ষ্য করতে হবে 39 এবং 52-এর মৌলিক গুণনীয়কের মধ্যে কোনো মিল রয়েছে কিনা। লক্ষ্য করো 39-এর গুণনীয়কের মধ্যে রয়েছে 3, যা 52-এর মৌলিক গুণনীয়কের মধ্যে নেই। আবার 39-এর মৌলিক গুণনীয়কের মধ্যে রয়েছে 13, যা 52-এর মৌলিক গুণনীয়কের মধ্যে রয়েছে। 39-এর মধ্যে 13 রয়েছে একবার এবং 52-এর মধ্যে 13 রয়েছে একবার। তাহলে মিল রয়েছে শুধুমাত্র 13 একবার। আমরা বলতে পারি 39 ও 52-এর সাধারণ মৌলিক গুণনীয়ক 13। তাহলে এটি হবে গসাগু। অতএব গসাগু সমান 13। উত্তর 13। এই ছিল আমাদের 2-এর 3 নং প্রশ্নের সমাধান। এরপর 2-এর 4 নং প্রশ্ন, যেখানে আমরা 3টি সংখ্যা 54, 36 এবং 72 দেখতে পাচ্ছি। একইভাবে প্রথমেই 54-এর মৌলিক গুণনীয়ক 54 সমান। একইভাবে 54কে ইউক্লিডীয় পদ্ধতিতে ভাগ করার চেষ্টা করি। 54 একটি জোড় সংখ্যা হওয়ার কারণে 54কে সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 27। 27 একটি বিজোড় সংখ্যা, তাই সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করা সম্ভব নয়। 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা 3। 3 দিয়ে 27কে নিঃশেষে বিভাজ্য করা সম্ভব। তাহলে 3 দিয়ে 27কে ভাগ করলে আমরা পাই 9। 9 একটি বিজোড় সংখ্যা, তাই সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করা সম্ভব নয়। 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা 3। 3 দিয়ে 9কে নিঃশেষে বিভাজ্য করা সম্ভব। 3 দিয়ে 9কে ভাগ করলে আমরা পাবো 3। 3 একটি মৌলিক সংখ্যা হওয়ার কারণে অন্য কোনো সংখ্যা দিয়ে আর 3কে ভাগ করা সম্ভব নয়। তাহলে আমরা লিখব 2 গুণন 3 গুণন 3 গুণন 3। তাহলে এই ছিল 54-এর মৌলিক গুণনীয়ক সমূহ। এরপর 36-এর মৌলিক গুণনীয়ক 36 সমান। 36 একটি জোড় সংখ্যা হওয়ার কারণে সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 দিয়ে 36কে নিঃশেষে বিভাজ্য করা সম্ভব। 2 দিয়ে 36কে ভাগ করলে 18। 18 নিজেও একটি জোড় সংখ্যা, তাই সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করলে 9। 9 একটি বিজোড় সংখ্যা, তাই 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা 3 দিয়ে ভাগ করলে 3। 3 নিজে একটি মৌলিক সংখ্যা, যার কারণে অন্য কোনো সংখ্যা দিয়ে আর ভাগ করা সম্ভব নয়। তাহলে এখানে 2 রয়েছে 2 বার এবং 3 রয়েছে 2 বার। আমরা লিখব 2 গুণন 2 গুণন 3 গুণন 3। এরপর 72-এর মৌলিক গুণনীয়ক 72 সমান। 72 একটি জোড় সংখ্যা হওয়ার কারণে সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করলে 36।
আবার 36 নিজেও একটি জোড় সংখ্যা হওয়ার কারণে সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করলে 18। 18 একটি জোড় সংখ্যা, তাই সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করলে 9। 9 কিন্তু জোড় সংখ্যা নয়, এই জন্য 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা 3 দিয়ে ভাগ করলে 3। 3 নিজেই একটি মৌলিক সংখ্যা হওয়ার কারণে আর অন্য কোনো সংখ্যা দিয়ে 3কে ভাগ করা সম্ভব নয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 রয়েছে 3 বার এবং 3 রয়েছে 2 বার। আমরা লিখব 2কে 3 বার গুণন গুণ 3কে 2 বার গুণ। এখন আমরা এই যে 54, 36 এবং 72 এর মৌলিক গুণনের সময় বের করেছি, আমাকে লক্ষ্য রাখতে হবে এর মধ্যে সর্বনিম্ন কয়টি করে সংখ্যা মিল রয়েছে। যেমন 54 এর মধ্যে 2 রয়েছে সর্বোচ্চ একবার, যেখানে 36 এর মধ্যে রয়েছে 2 বার এবং 72 এর মধ্যে রয়েছে 3 বার। এখানে সর্বনিম্ন 2 রয়েছে একবার, তাহলে কিন্তু 2 কমন। আবার 54 এর মধ্যে 3 রয়েছে 3 বার, 36 এর মধ্যে 3 রয়েছে 2 বার এবং 72 এর মধ্যে 3 রয়েছে 2 বার। এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় সর্বনিম্ন 2 বার করে রয়েছে। তাহলে আমরা লিখব অতএব 54, 36, 72 এর সাধারণ মৌলিক গুণনীয়ক সমান, এখানে 2 মিল রয়েছিল সর্বনিম্ন একবার এবং 3 মিল রয়েছিল সর্বনিম্ন 2 বার। এখন আমরা 2, 3, 3কে গুণন করে ফেলি। প্রথমেই 2 দিয়ে 3কে গুণন করলে 6, 6 দিয়ে 3কে গুণন করলে 18। অতএব গসাগু সমান 18। উত্তর 18। এই ছিল 2 এর 4 নং প্রশ্নের সমাধান। এরপর 2 এর 5 নং প্রশ্ন। এখানে 20, 30, 36 ও 45 সংখ্যাদ্বয় রয়েছে। প্রথমেই 20 এর মৌলিক গুণনীয়ক 20 সমান 20 একটি জোড় সংখ্যা, যার কারণে সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করলে 10। 10ও একটি জোড় সংখ্যা, যার কারণে সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করলে 5। 5 নিজে একটি মৌলিক সংখ্যা, যার কারণে অন্য কোনো সংখ্যা দিয়ে এই 5কে ভাগ করা সম্ভব নয়। তাহলে 2 গুণন 5। এরপর 30 এর মৌলিক গুণনীয়ক 30 সমান 30কে সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করলে 15। 15 একটি বিজোড় সংখ্যা, তাই 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা 3 দিয়ে 15কে ভাগ করলে 5। 5 নিজে একটি মৌলিক সংখ্যা, 5কেও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব নয়। তাহলে এখানে আমরা পেয়েছি 2, 3, 5। আমরা লিখে নিব 2 গুণন 3 গুণন 5। এরপর 36 এর মৌলিক গুণনীয়ক 36 সমান 36 একটি জোড় সংখ্যা হওয়ার কারণে সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করলে 18। 18কে সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করলে 9। 9 একটি বিজোড় সংখ্যা, 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা 3 দিয়ে 9কে ভাগ করলে 3। 3 নিজে একটি মৌলিক সংখ্যা, যার কারণে অন্য কোনো মৌলিক সংখ্যা দিয়ে 3কে নিঃশেষে বিভাজ্য করা সম্ভব নয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 রয়েছে 2 বার এবং 3 রয়েছে 2 বার। আমরা লিখে নিব 2 গুণন 2 গুণন 3 গুণন 3। 20, 30, 36 এর পর 45 এর মৌলিক গুণনীয়ক 45 সমান 45 একটি বিজোড় সংখ্যা হওয়ায় 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা 3 দিয়ে 45কে ভাগ করলে 15। 15 একটি বিজোড় সংখ্যা, তাই 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা 3 দিয়ে ভাগ করলে 5। 5 নিজেই একটি মৌলিক সংখ্যা হওয়ার কারণে অন্য কোনো সংখ্যা দিয়ে 5কে নিঃশেষে বিভাজ্য করা সম্ভব নয়। এখানে 3 রয়েছে 2 বার এবং 5 রয়েছে একবার, অর্থাৎ 3 গুণন 3 গুণন 5। এখন লক্ষ্য করি সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়কের মধ্যে কোনো মিল রয়েছে কিনা। 20 এর মধ্যে 2 রয়েছে 2 বার, 30 এর মধ্যে 2 রয়েছে একবার, 36 এর মধ্যে 2 রয়েছে 2 বার, 45 এর মধ্যে কোনো 2 না থাকায় 2কে আমাদের বাদ দিতে হবে। এরপর 20 এর মধ্যে রয়েছে 5 একবার, 30 এর মধ্যে রয়েছে 5 একবার এবং 36 এর মধ্যে 5 নেই। তাহলে যেহেতু একটি সংখ্যাটিতে নেই, আমাদেরকে 5ও বাদ দিতে হবে। এরপর দেখো 30 এর মধ্যে রয়েছে 3 একবার, কিন্তু 20 এর মধ্যে কোনো 3 না থাকায় আমরা 3কেও নিতে পারবো না। অর্থাৎ কোনো নির্দিষ্ট সংখ্যায় এই 4টি সংখ্যার মধ্যে মিল নেই, তাহলে এদের মধ্যে কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নেই। আমরা লিখতে পারি অতএব 20, 30, 36 ও 45 এর কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক নেই। আমরা জানি যদি কোনো সংখ্যাদ্বয়ের মধ্যে মৌলিক গুণনীয়ক না থাকে তাহলে তার গুণনীয়ক হবে 1। তাহলে 20, 30, 36, 45 এর সাধারণ গুণনীয়ক হবে 1। অতএব গসাগু সমান 1। উত্তর 1। এই ছিল 2 এর 5 নং প্রশ্নের সমাধান। আমরা একে একে 2 এর 5টি প্রশ্নের সমাধানই ভালোভাবে করার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।